হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করছি রাত্রে। সকালে যেহেতু নেমন্তন্ন ছিল, ডিমের ঝোল আর ভাত। ডিমের ঝোলটা আমি কী করে রান্না করছি সেটাই তোমাদের দেখাবো। প্রথমে ডিমটা আমি ভেজে নিলাম তেলে। ডিমটা ভাজতে ভাজতে তারপর আমি ডিমটা ভেজে তুলে রাখলাম। তারপর আমি তেলের ভেতর আলুটাও ভেজে নিলাম। সেদ্ধ করা আলু ছিল, হালকা করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। আলুটা ভাজার পর আমি কি করব তোমরা দেখতে থাকো এই ভিডিওটাতে। আমি জানি সবাই ডিমের ঝোল ভালো পারো, কিন্তু আমিও একটু করে নিলাম। কীরকমভাবে রান্না যেটা করি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার তেলের ভেতর আমি গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা আর দারচিনি, সেটা একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজবো। যেই পেঁয়াজের রং লালচে লালচে হয়ে যাবে তখনই আমি দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে ভাজার পর তারপর যখন পেঁয়াজটা পুরো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো টমেটো। কিছুক্ষণ আমি ভাজবো। এরপর আমি দিয়ে দিলাম হলুদ। এবার হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার হয়ে যাওয়ার পর এরপর মশলাগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি সাধারণত জীবনে আমরা যা যা মশলা ইউজ করি, এরপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আলু দিয়ে দেবো। আলুর সাথেও আর একটু ভালো করে কষিয়ে যখন মশলার থেকে তেল তেল বেরিয়ে যাবে তখন জল ঢেলে দেবো। জল দিয়ে একটু যখন ঝোলটা ফুটে উঠবে তখন ডিমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।